আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে কলম জাগানোর একটা আমল দিব। এই আমলের মাধ্যমে আপনারা তদবির লেখার যে কলম আছে এই কলম আপনারা জাগাইতে পারবেন। তো নিয়ম কানুন আমি আপনাদেরকে সুন্দর করে এখানে বুঝায় দিব, যেভাবে বলে দিব ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। তা আপনারা আপনাদের এই কলম জাগাইতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে আমলে নিয়ে যাচ্ছি। দেখেন, কলম জাগানোর আমল অর্থাৎ যে কলম দিয়ে আপনি তদবির লিখবেন, তদবির লেখার যে কলম সে কলম আপনি আগে জাগায় নেবেন। এই নিয়মটা দেখেন, আপনি যদি ভালো কোনো কাজ করতে চান, যেমন কোনো রুগীর জন্য কোনো তদবির লিখবেন, কোনো নকশা লিখবেন, কোনো দোয়া দুরূদ লিখবেন, কোনো আমল লিখবেন, তাহলে বা কোনো বশীকরণের কাজ করতে চান, তবে এই নিয়মে কলম জাগিয়ে নেবেন। এটা আমার লেখা কিতাব থেকে আপনাদেরকে দিতেছি। এমন সুন্দর সুন্দর প্যাথেটিক আমল আপনারা এই কিতাবের মধ্যে পাবেন। কিতাবটা রেডি হলে আপনারা সবাই কিতাবটা নিতে পারবেন। এখন কিতাব লেখার কাজ চলছে। তো কিছু কিছু আমল এটা থেকে আপনাদেরকে দিতেছি। মোট কথা, আপনারা সকল ভালো কাজে আপনারা এই কলমটা জাগাইতে পারবেন। ঠিক আছে? তো দেখেন কিভাবে জাগাইবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটা আপনারা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়েন, দুরূদে ইব্রাহিমি, এই দুরূদে ইব্রাহিমটাই পড়বেন। তারপর সূরা কাউসার 3 বার পরে কলমে ফু দিবেন। সূরা কাউসার এটা সবাই জানি আমরা। কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা সবার মুখস্থ আছে। তো এই সূরাটা আপনারা 3 বার পরে কলমে ফু দিবেন। তারপর সূরা আলাম নাশরাহ, আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদা'না আনকা বিজরক আল্লাযী আনকাযা যহরক ওয়া রাফা'না লাকা যিকরক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। এটা 30 পারাতে আছে, ছোট সূরা, শেষের দিকে সূরা এগুলো সূরা কাউসার, সূরা আলাম নাশরাহ, এগুলো আপনারা 30 পারাতেই পাবেন। তারপরে দেখেন, এটা 3 বার পরে সূরা আলাম নাশরাহটা আপনারা 3 বার পরে কলমে ফু দিবেন। তারপর সূরা ইখলাস, সূরা ইখলাসও এই সূরাটাও সবাই আমরা পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পরে কলমে ফু দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার কলম জাগ্রত হয়ে যাবে। আপনি তখন এই কলম দিয়ে কাজ করবেন। আর বিদ্বেষণ, শত্রুতা ও জবান বন্ধের কাজে, এটা হলো আপনার বশীকরণ কাজ এবং তদবির, রোগের বিভিন্ন রোগ ব্যাধির জন্য, এগুলোর জন্য আপনারা এভাবে কলম জাগাইবেন। এটা হলো ওই কাজের জন্য। আর একটা শত্রু দমন, বিচ্ছেদ এবং জবানবন্দের জন্য যে কাজগুলো আছে ওইগুলোর জন্য আরেকটা নিয়ম দেখেন। আর বিদ্বেষণ, শত্রুতা ও জবানবন্দের কাজে সূরা জিলজাল, সূরা জিলজাল আপনারা 3 বার পরে কলমে ফু দিবেন। তারপরে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটাও 30 পারাত আছে। সূরা জিলজালটাও 30 পারাত আছে। সূরা ফিল এটা আপনারা 3 বার পরে ফুল দিবেন। সূরা জিলজাল 3 বার পরে ফু দিবেন। তারপরে সূরা লাহাব, এগুলো শত্রুর বিরুদ্ধে এই সূরাগুলো নাজিল হয়েছে। এই জন্য আপনারা এই কাজে এই সূরাগুলো ব্যবহার করবেন। সূরা লাহাব 3 বার পরে কলমে ফু দিবেন। ফু দিয়ে আপনারা এই কাজগুলো শুরু করবেন। আর বশীকরণ এবং বিভিন্ন রোগ ব্যাধির জন্য আপনারা এই নিয়মে আপনারা কলম জাগাইবেন। আর বিদ্বেষণের কাজে, শত্রু দমনের কাজে, জবানবন্দের কাজে এই সূরাগুলো আপনারা পড়ে কলম জাগাইবেন। তো অনেক সুন্দর একটা আমল আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সুন্দর সুন্দর আরও প্যাথেটিক আমল পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেল থেকে বাস্তবে আপনারা ভালো কিছু বিদ্যা পাবেন এবং বিদ্যাগুলো আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ।